এই শোনো, আজ কিন্তু আমি কানের ঝুমকো নিব, সাথে 3টে শাড়ি আর 4 ডজন চুড়ি, মুখে মাখা ক্রিম, পায়ে পরা আলতা, গায়ে মাখা পারফিউম আর আর আরে আরে হয়েছে বউ হয়েছে, নিব নিব সব নিব। তুমি আমার একমাত্র সোনামোনা টোনা বউ, তুমি যা চাও সব দিব। হায় রে 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 রে। সবাইকে ধরে ফেল রে, এই ধর ধর সবাইকে ধর। পালাও পালাও, ডাকাত এসেছে, ডাকাত এসেছে, পালাও পালাও। আরে আরে আমার বউ কোথায় 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 আমার বউ, আমার বউ, বউ, ও বউ। হায় হায় রে, আমার বউকে তো খুঁজে পাচ্ছি না রে, আমার বউ হারাইছে রে। ও বউ, বউ রে। মামি, ও মামি, আমার বউকে দেখেছো দেখেছো তুমি? ও গো মামি, বলো আমার বউ কোথায়? না না, দেখিনি দেখিনি। আমার বউ হারাইছে রে। ও বউ গো, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো? ও বউ রে। একটি হারানো সংবাদ, একটি হারানো সংবাদ। 2 কান 2 চোখ বিশিষ্ট শেফা নামের একটি শিয়ালিনী হারিয়ে গেছে। 2 কান 2 চোখ ছাড়া তার লম্বা লম্বা 2 ঠ্যাংও আছে। আজ বাজারে সে হারিয়ে গেছে। যদি কোনো হৃদয়বান পশু আমার বউকে দেখে থাকেন, তাহলে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করুন। একটি হারানো সংবাদ। ও আমার বউ গো, ও বউ রে, তুমি কোথায় গো? ওই ডাকাতের বাচ্চা ডাকাত, তোরা বাজারে হামলা না দিলে আমার বউটা হারাতো না রে। ও বউ। আরে বন্ধু হোয়াটসঅ্যাপ, কি ব্যাপার বন্ধু, এত স্যাড হয়ে গাছে চলে আসিস কেন? বউ কি ঝাঁটা মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি নাকি রে? ওরে আমার গাট্টু বন্ধু, বউ বাড়িতে থাকলে তো জাটা মেরে তাড়িয়ে দিবে, আমার তো বই নেই। হ্যাঁ, হাউ টকিং ইউ, মানে কিছু তো আমি বুঝলাম না। তুই এবার মিঙ্গেল থেকে সিঙ্গেল হলি কবে? তোর বউ কি মরেছে নাকি ডিভোর্স দিয়ে চলে গেছে রে? না রে বন্ধু, ডিভোর্স তো দেয়নি, মরেও যায়নি, হারিয়ে গেছে রে, বউ হারিয়ে গেছে মাইরি। হাই হাই রে বন্ধু, এসব কি বলছিস? আরে চল চল তাড়াতাড়ি থানায় চল, একটা মিসিং কেস করতে হবে। পুলিশ তোর বউকে অবশ্যই খুঁজে দেবে, বুঝলি? চল চল। ইরি মাইরি, সত্যি বলছিস বন্ধু? পুলিশ আমার বউকে খুঁজে দিবে? তাহলে চল চল, এখনই থানায় চল। বউ, ও বউ, আজ 10 বছর হলো তুমি হারিয়ে গেছো। তোমাকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে পুলিশের চাকরি নিলাম, তবুও খুঁজে পেলাম না। তোমাকে কি আর আমি খুঁজে পাবো না বউ? স্যার স্যার, আমাদের একটা সাহায্য করতে হবে স্যার। ইয়েস, বল্টু পুলিশ স্পিকিং, বলুন কি সাহায্য করতে হবে? আসলে স্যার, আমার বউ হারিয়ে গেছে, দয়া করে আমাকে তাড়াতাড়ি খুঁজে দিন। বউটা আমার কোথায় না কোথায় কষ্টে আছে কে জানে, তাড়াতাড়ি খুঁজে বের করুন। হ্যাঁ, ওরে বোকারাম, বউরা হারিয়ে গেলে তাদের তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় না রে। এই তো দেখ, আমি পুলিশ হয়ে 10 বছর ধরে আমার বউকে খুঁজছি, কিন্তু খুঁজেই পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। ইরি মাইরি, ওরে বানর, পুলিশ কি বলছে শুনেছিস? এ তো নিজের বউকে হারিয়ে ফেলেছে, আমার বউকে কিভাবে খুঁজে দিবে? ক্যান্সেল ক্যান্সেল, থানায় কেস করা ক্যান্সেল মাইরি। আরে আরে বন্ধু, কোথায় যাচ্ছিস? আরে শুনে যা, আমার কথা শুনে যা বন্ধু। আরে যা যা, যতই রাগ দেখিয়ে জানা কেন, কোনো কিছুতেই লাভ নেই। বউ হারানো যত সোজা, বউ খুঁজে পাওয়া ততই কঠিন। ওরে বউ, তোমাকে আমি কবে খুঁজে পাবো? হাই হাই রে, কেউ কি নেই আমার বউকে খুঁজে দেওয়ার একটি পথ দেখিয়ে দিবে? হায় দয়াল, কেউ কি নেই? আয় আয়, এইদিকে আয়, আমার এদিকে আয়, আমি তোর বউকে খুঁজে দেওয়ার পথ দেখিয়ে দিব। তোর জীবনে যত সমস্যা আছে সব সমাধান করব। আয় আয়, আমার দিকে এগিয়ে আয়। ইরি মাইরি,
সত্যি তান্ত্রিক বাবা, সত্যি আপনি সব সমস্যার সমাধান করে দিবেন? তান্ত্রিক বাবা বলুন বলুন তান্ত্রিক বাবা, আমার বউ হারিয়ে গেছে, কিভাবে তাকে খুঁজে পাবো বলুন। এ কি আর কঠিন কাজ বৎস? শোন, এখান থেকে না খত দিতে দিতে বাড়ি পর্যন্ত যাবি। দেখবি দুদিন পরই তোর বউ তোর কাছে ফিরে আসবে। ইরি মাইরি, বাবা বলেন কি? আরে বাবা, এমনিতেই তো আমার নাক বোচা, নাক খত দিলে তো বোচা নাক আরো বোচা হয়ে যাবে। মাইরি খামোশ বৎস, তোর কাছে তোর বউয়ের চাইতে কি তোর নাক বড় হলো? ছি 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 ছি। এইভাবে তুই নাকি তোর বউকে খুঁজে পাবি? সামান্য নাক খত দিতে পারিস না? না না তান্ত্রিক বাবা, দিব দিব, নাক খত দিব, বউকে আমার ফিরে পেতেই হবে। মাইরি, আই লাভ মাই বউ। এই এই এক, এই 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 দুই, এই 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 10, এই এই 11। হে কি রে মিচকে, হে কি অবস্থা তোর? এমন নাকখত কেন দিচ্ছিস? কোথাও চুরি করে ধরা পড়ে শাস্তি পেয়েছিস নাকি? আরে নো, আমি কখনো চুরি করি না, নিজকে পুরো খাঁটি সৎ। আসলে রূপা হয়েছে কি, আমার বউ হারিয়ে গেছে, তাই তান্ত্রিক বাবা বলেছে যদি নাক খত দিয়ে বাড়ি যাই 2 দিনের মধ্যে বউ বাড়িতে চলে আসবে। আরে তান্ত্রিক বাবা তোকে ভুল কথা বলেছে। নাকখত দিলে কি আর বউ ফিরে আসে? তুই বরং আমার কথা শোন, সারা রাত পুকুরের জলে 100 বার ডুব দিলে তবে বউ বাড়িতে ফিরে আসবে, তাও আবার 2 দিনে না, পুরো 1 দিনে। হ্যাঁ, ইরি মাইরি, তাই নাকি রে রূপা? ইয়েস ইয়েস, তাই তাই। তাহলে তান্ত্রিক বাবা ফেল, তুমি পাস। কোথায় কোথায় পুকুর? কি ঠান্ডা রে, কি ঠান্ডা। কি ঠান্ডা রে। কি ঠান্ডা, কি ঠান্ডা। ওয়াও, কি হ্যান্ডসাম জলরাজ! দেখে তো পুরো প্রেমে পড়ে গেলাম। আমি পেতনি আর সে জলরাজ, ভালো মানাবে আমাদের। আর জলে জলে ঘুরে বেড়াবো, আর আমি আকাশে বাতাসে উড়ে বেড়াবো। ওগো, ওরে বাবা রে, ওরে মারে, চার রে চার, কে আমার কলা টিপে ধরেছে রে, বাঁচাও আমাকে বাঁচাও। এই চার চার, আমাকে চার। হায় হায়, এ কি রে? এ তো জলরাজ নয়, এ তো সাধারণ একটা শিয়াল। এ যদি জলরাজা হতো তাহলে তো লেজ থাকতো। ছ্যা 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 ছ্যা। ওরে বাবা রে, কোমরটা আমার ভেঙে গেল রে, ও বাবা। এই চুপ, চেঁচিয়ে আমার কান ঝালাপালা করে দিল গো। এই তুই এত রাতে পুকুরের জলে কেন মরতে এসেছিস রে? তোকে দেখে আমি কি না ভাবলাম দিল মেরা টুট গিয়া রে। আমি আমার বউকে খুঁজে পাওয়ার জন্য পুকুরে ডুব দিতে এসেছি। রূপা বলেছে রাতের বেলা 100 বার পুকুরে ডুব দিলে নাকি বউকে খুঁজে পাবো। আসলে আমার বউ হারিয়েছে তো, বউ ছাড়া আমি অসহায়, নিরীহ, মাইরি। আহারে, তোর বউকে তুই কত ভালোবাসিস, আর আমাকেই কেউ ভালোবাসে না। বেঁচে থাকতে স্বামীকে বালিশ চাপা দিয়ে মেরেছিলাম বলে স্বামী ভূত হয়ে এসে আমার ঘাড় মটকে দিল। এখন আমি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি। স্বামী যদি আমাকে ভালোবাসতো তবে কি আমাকে মারতে পারতো বল? পুরো লাইফটাই স্যাড আমার। ইরি মাইরি, থাক থাক, তোমার
স্যাড লাইফের গল্প অন্যদিন শুনবো। আগে আমার বউকে খুঁজে পাওয়ার জন্য পুকুরে 100 বার ডুব দিতে হবে। আরে রাখ তোর পুকুরে ডুব। পুকুরে ডুব দিলে কাজ হবে না। আমি তোকে জাদুই গালিচা দিব। ওই গালিচায় চড়ে তুই উড়ে উড়ে পুরো বনে তোর বউকে খুঁজে বেড়াতে পারবি। এই নে জাদুই গালিচা। ইরে মাইরি, এই গালিচা দিয়ে উড়ে উড়ে আমি বউকে খুঁজতে পারবো। ওকে, বাই বাই পেতনি, গালিচার জন্য থ্যাংক ইউ। ওরে ওরে যাস না। আগে তো গালিচা উড়ানোর মন্ত্রটা শুনে যা, নয়তো গালিচা তোর কথা শুনবে না। ওরে ওরে দাঁড়া। ইরে মাইরি, এ কি গালিচা আটকে গেল কেন? আর উঠছে না কেন? এ কি এই গালিচা, এই যা যা। হাই হাই, পেতনি আমাকে কোথায় ভাসিয়ে দিল রে? এ কি হলো রে? ইরে মাইরি, কতক্ষণ আর এভাবে আকাশে ঝুলে থাকবো? মাটিতে তো ল্যান্ড করতে হবে। কি করে ল্যান্ড করি, কি করি? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি উপায়। দে মিসকে দে, এই গালিচা থেকে চাপ দে। ওরে বাবা রে, ওরে বারে, কোমরটা আমার ভেঙে গেল রে। ওরে বউ রে, তোকে খোঁজার চক্করে আর কি করতে হবে রে? এই মিসকে, এই কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। আমার দাঁড়ানোর সময় নেই গো, সময় নেই। কোথায় কোথায় বউকে খুঁজে বেড়াতে হচ্ছে তার হিসাব নেই। আরে শোন শোন, তোকে একটা কথা বলি। তোর বউ কিছুক্ষণ আগে আমার দোকান থেকে আপেল কিনে নিয়ে গেল। ইরি মাইরি, কি বললে কিংকং দাদা, কি বললে? আমার বউ তোমার দোকান থেকে আপেল কিনেছে? আরে হ্যাঁ, শোন, বুদ্ধি করে তোর বউকে আমি সব পচা আপেল দিয়েছি। তোর বউ সেই আপেল নিয়ে আবার আমার দোকানে ফেরত আসবে। তাই বলছি কি, তুই ততক্ষণে আমার আপেলগুলো বিক্রি করে দে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। তোর বউ দোকানে এসে যদি কাউকে না পেয়ে চলে যায় তখন। ইরি মাইরি, না না, আমি থাকবো দোকানে। যাও যাও, তুমি বাড়িতে যাও। তুমি যে আমার কত বড় উপকার করলে গো। আরে আরে মিসকে, আমার ঠেলা গাড়িতে একটাও আপেল নেই কেন রে? আমি সব বিক্রি করে দিয়েছি, কিন্তু কিংকং দাদা আমার বউ তো এলো না। কিসের বউ? আমি তো তোকে এমনি এমনি বলেছি, জাস্ট চালাকি করেছি। দোকানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না, তাই তোকে দিয়ে আপেলগুলো বিক্রি করে নিলাম। ইরি মাইরি, ধোকা, এত বড় ধোকা। না, আর কিচ্ছু সহ্য করব না। জীবনে বউ নেই, এই বউয়ের জন্য কত কিছু করতে হচ্ছে। আমি আর এই বনে থাকবোই না, অন্য বনে গিয়ে বনবাসে থাকবো। ধোকা, সবাই ধোকা দিচ্ছে মাইরি। না, আর নিজের বাড়িতে ফিরবো না। এবার এই বনে সন্ন্যাস নিয়ে জীবন কাটিয়ে দিব। এ কি, এটা তো আমার বউয়ের হাসি। এই বনে আমার বউ এলো কি করে? ওই তো, ওই দিক থেকেই তো হাসির শব্দ আসছে। যাই দেখি তো বিয়ে। খাও গো খাও। আজ রান্নাটা কেমন হয়েছে বলো তো? খুব ভালো হয়েছে বউ, খুব ভালো হয়েছে, একেবারে টেস্টি। ইরি মাইরি, এ কি বউ তুমি? আরে আরে, এটা সেই ডাকাত না যে কিনা সেদিন বাজারে হামলা করেছিল? এ কি, তুমি আমাদের খোঁজ কিভাবে পেলে? আর কাকে ডাকাত বলছো? ও কোনো ডাকাত নয়, সেদিন তো ওটা নাটক ছিল। ইরি মাইরি, নাটক মানে? ফিসকে আমার প্রেমিক ছিল, বাবা তোমার সাথে জোর করে বিয়ে দিয়েছিল। তাই ডাকাত বেশে আমাকে ফিসকে পালিয়ে নিয়ে এসেছে। আর আমরা বিয়ে করে এখানে সুখে শান্তিতে সংসার করছি। আর এসব আমারই প্ল্যান ছিল। ইরি মাইরি,
ওরে হারামজাদি, তোকে খোঁজার চক্করে জীবনে আমি অশান্তি ভোগ করছি, আর তুই সুখে শান্তিতে সংসার করছিস। দাঁড়া বেটি, দাঁড়া রে। ওরে বাবা রে! থাম বেটি থাম, এই হারামজাদি থাম, কোথায় পালাচ্ছিস? থাম। এই এই দাঁড়াও দাঁড়াও, আমার বউকে দাবরানি দিচ্ছিস কেন? দাঁড়াও বলছি, দাঁড়াও। কি ঠান্ডা, কি ঠান্ডা! চারদিকে যা শীত পড়েছে, আমি আর জলে থাকতে পারছি না। কিন্তু যে মাছ রূপে জীবন যাপন করছি, তাতে তো আর জল ছাড়া বাঁচতেই পারবো না। কি যে করি, কি যে করি! ও কি ঠান্ডা, কি ঠান্ডা রে বাবা! ইরি মাইরি, কি করছো তুমি বাবা? বালতি নিয়ে ওদিকে কোথায় যাচ্ছো? কল পারে যাচ্ছি গোসল করতে। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ঠান্ডায় তুমি গোসল করার কথা মুখে আনলে কোন সাহসে? এই বুড়ো বয়সে একবার গোসল দিলেই তো তুমি ছবি হয়ে যাবে। মাইরি, চুপ কর হারামজাদা, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তুই কি আমার থেকে বেশি বুঝিস নাকি? আমি আমার গায়ের চুলকানিতে বাঁচি না, আর তুই গোসল করতে নিষেধ করিস? একদম আমাকে নিষেধ করতে আসবে না বলে দিলাম। ওরে মোর জ্বালা, আমি তো তোমাকে খারাপ কিছু বললাম না। চারদিকে তাকিয়ে দেখেছো কি পরিমাণ শীত পড়েছে? এই হাড় কাঁপানো শীতে যদি তুমি একবার গোসল করো, তবে কিন্তু তোমার আর রক্ষে থাকবে না। আমাকে নিয়ে তোকে অত ভাবতে হবে না। তোর থেকে আমার বয়স বেশি, আর আমার অভিজ্ঞতাও বেশি। তোর মতো যুবক থাকতে তো আমি শীতকালেও দিনে দুবেলা গোসল করতাম, আর তুই কিনা শীতে হাত পা গুটিয়ে আগুন তাপাচ্ছিস। বলদ কোথাকার! বাবা, তুমি কিন্তু ভুল করছো বাবা। আমার কথাটা একবার শোনো। ঠান্ডার জ্বালায় আমি পটি করে পিছন অব্দি ধুই না, আর তুমি কিনা এই বুড়ো বয়সে এই কঠিন ঠান্ডায় গোসল করবে? পস্তাবে বাবা, খুব পস্তাবে কিন্তু তুমি। বারবার বলছি, পস্তাবে তুমি। কি ঠান্ডা রে বাবা! এসব পরে দেখা যাবে। আগে তো গোসল দিয়ে চুলকানির কবল থেকে রক্ষা পাই। শরীর জমে বরফ হয়ে যাক, তবুও চুলকানি দূর হোক। বাবা, এ কি বাবা, কি হলো তোমার? বাবা, ও বাবা! বাবা, কি সুন্দর মিষ্টি মিষ্টি টাটকা টাটকা রস! যে খাবে না সেই করবে লস। হায় হায়, এটা তুই কি করলি? খেজুরের রসের মধ্যে পটি ছেড়ে দিলি। এবার আমি কি করি? রসের সাথে পটি মিশিয়ে বিক্রি করি। যাই হোক আর তাই হোক, ব্যবসা তো লস করা যাবে না। এত কষ্ট করে যখন একবার রস পেরেছি, এই রস তো আমি বিক্রি করবই করব। এই রস নিবে গো, রস, টাটকা টাটকা রস। যে খাবে না তারই লস। রস নিবে গো, রস, টাটকা টাটকা রস। বাবা গো বাবা, কি ঠান্ডাই না লেগেছে রে। শীতকালও এসেছে, আর আমার কাশিটাও শুরু হয়েছে। বাবা গো বাবা। এই এই, তুমি কি শুরু করেছো বলো তো? তোমার কাশির জ্বালায় কি আমি একটা রাতও শান্তি মতো ঘুমাতে পারবো না বলো তো? রাত হলেই তোমার কাশি শুরু হয়। কাশির শব্দে তো ঘুম পালায়, তার উপর আবার খাটের কাঁপুনি। আমার ইচ্ছে করছে তোমাকে ফেলে বাপের বাড়ি চলে যাই। আহা বউ, তুমি রাগ করছো কেন? আমি তো আর ইচ্ছে করে কাশছি না। তুমি তো জানোই শীত পড়েছে থেকে আমার কাশিটা বেড়েছে। কাশি না দিয়ে তো আর থাকতে পারবো না। সারাদিন ধোয়া ছেড়ে সিগারেট টানবে, আর রাত হলে খক খক করে কাশি দিবে। দেখো, তোমার এই কাশির জ্বালায় আমি অতিষ্ঠ। বলছো কি তুমি বউ? সিগারেটের জন্য কাশি হয় নাকি? আরে আমি তো রাতের বেলা এখনো একটা সিগারেটও খাইনি। আমি বলি কি বউ, কাশি তো হচ্ছেই, আমি বরং এই সুযোগে আর একটা সিগারেট খাই। হারামজাদা, কাশি হয়ে কোথায় তুই সিগারেটের নাম ভুলে যাবি? আর তুই কিনা এই মরাটানা কাশির মধ্যে আবার সিগারেট টানছিস। আজ তোর কপালে চরম দুঃখ আছে। তোকে আজ মেরেই ফেলবো হারামজাদা। কাঁদিস না রে মিসকে, কাঁদিস না। কেউ তো আর চিরকাল বেঁচে থাকে না। কাকুর চলে যাওয়ার সময় হয়েছিল, তাই তো চলে গেছে। দুঃখ করিস না ভাই, দুঃখ করিস না।
বাবা হারানোর কষ্ট কি অত সহজে ভোলা যায় বল? আমি তো বাবাকে বারবার বলেছিলাম গোসল করো না, কিন্তু বাবা তো আমার কথা শুনেনি। এক মগ জল গায়ে ঢেলেই বাবা ছবি হয়ে গেল রে, ছবি হয়ে গেল। কাঁদিস না বন্ধু, কাঁদিস না, থাম থাম, শান্ত হ, একটু শান্ত হ। কি যে করি, বাইরে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আর এদিকে ঠান্ডা জল আমার দিকে হা করে তাকিয়ে। না না, আমি কিছুতেই এই ঠান্ডায় গোসল করব না। গোসল না করে বাইরে গেলে তো আবার মা কেলাবে। হাই হাই রে, কি জ্বালায় পড়েছি। কি রে বল্টু, আর কতক্ষণ? ভালোই ভালোই বলছি গোসল করে বাহিরে আয়, নয়তো এবার তোর রক্ষে রাখবো না। তোর পিঠে ঝাড়ু ভাঙবো। শীতকাল পড়েছে থেকে গোসল করিস না, আর তোর গায়ের গন্ধে বাড়িতে থাকা যায় না। মরণ, গোসল করতেই তো এসেছি মা, তবে এত চিৎকার করছো কেন? এই কনকনে ঠান্ডায় গোসল করা তো আর মুখের কথা নয়। যন্ত্রণা রে যন্ত্রণা। এই মহিলা বুঝি পণ করেছে আমাকে গোসল করিয়ে ছাড়বে। ওরে জল, তুই যতই চেষ্টা কর, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। হ্যাঁ হ্যাঁ, জলদি গোসল কর। আবহাওয়ার যে অবস্থা, না জানি আবার কখন বৃষ্টি শুরু হয়, তবে তো আর তোকে দিয়ে গোসল করানোই যাবে না। শোন ডোরা, একদম দুষ্টামি করবি না। দেখতেই তো পাচ্ছিস বাহিরে কত শীত, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তুই কিন্তু একদম টুপি খুলে ফেলবি না, তবে কিন্তু কানে ঠান্ডা লাগবে। মা, তুমি আবার সেই একই কথা বলছো? টুপি মাথায় দিয়ে থাকলে তো আমার মাথা গরম হয়ে যায়। চুপ কর হারামজাদা, এত মাথা গরম হয় তোর, কিন্তু পা গরম হয় না কেন? একদম আমাকে উল্টাপাল্টা কথা শোনাবি না। বারবার বলছি টুপি মাথায় দিব না, তবুও মাথায় টুপি দিয়ে দিচ্ছে। পরবো না আমি টুপি, আমি এভাবেই খেলতে যাব। একে একে ডোরা, টুপি খুলে ফেলে দিলি কেন? এত বুঝিয়ে সুজিয়ে তোকে টুপি পরিয়ে দিলাম, অথচ তুই আমার কথা শুনলি না। দাঁড়া হারামজাদা দাঁড়া, মেরে তক্তা বানিয়ে ফেলবো আজ তোকে, দাঁড়া। ইদি মাইরি, জগিং করতে করতে কোথায় চলে এলাম? চারপাশে তো শুধু কুয়াশা আর কুয়াশাই দেখছি। কোনো দিকের তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি কি কোনো তাহলে ভুল রাস্তায় চলে এলাম নাকি? আরে আরে, এটা কে? এভাবে আমাদের বাড়িতে ঢুকে এভাবে চোরের মতো তাকাচ্ছে কেন? তবে কি এই ব্যাটা সত্যি চোর নাকি? না না, কিছুতেই একে ছাড়বো না। আমাদের বাড়িতে চুরি করতে আসার শিক্ষা দিব। চোর চোর চোর, চোর এসেছে আমাদের বাড়িতে, চোর এসেছে, চোর চোর এসেছে আমাদের বাড়িতে, চোর। আরে আরে, কি করছেন আপনি? কি করছেন? চারুন বলছি, চারুন, আমি চোর নই, বিশ্বাস করুন আমি চোর নই। আমি জগিং করতে করতে এদিকে চলে এসেছি, পথ ঘাট কিছুই চিনতে পারছি না। মাইরি, চুপ কর বদমাস চোর, চুরি করতে এসে ধরা পড়েছিস, তাই তুই মিথ্যে বলছিস নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু আমি কিছুতেই তোকে ছাড়বো না। এই চোর, চোর এসেছে, চোর। কে কোথায় আছো? জলদি লাঠি সোটা নিয়ে এসো, চোর এসেছে, চোর। কোথায় চোর? কোথায় চোর এসেছে? কোথায়? শেফা, ছাড় বেটাকে, আজ সবাই মিলে চোরকে উচিত শিক্ষা দিব। শরীর চর্চা করার জন্য জগিং করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে মেরে আমার শরীরের 12:30 বাজিয়ে দিল গো। না না বাবা, শরীরের কি হয় হোক, আর কোনো শরীর চর্চা নয়। মায়েরি, এই রে, আমার কষ্টে তো দেখি আকাশও কাঁদতে শুরু করে দিল, কিন্তু এই শীতকালে বৃষ্টি হলে যে ঠান্ডা বেড়ে যাবে। ইদি মাইরি, কি একটা শুরু হলো রে বাবা! শীতের মধ্যে আবার বন্যা শুরু হলো নাকি? না না বাবা, চারিদিকে যে ঠান্ডা, বন্যার জল পেরিয়ে আমি কিছুতেই হেঁটে যেতে পারবো না। দরকার পড়লে আমি না খেয়ে থাকবো। যা বাবা, খাবারের চিন্তা করতে না করতেই দেখি খাবারের ব্যবস্থা হয়ে গেল। শীতের বন্যায় মরা মাছ ভেসে আসলো। যাকগে, আমি বরং এই মাছটা দিয়েই আজকের দিনটা কাটাবো। ইরি মাইরি, এটা কি হলো? কাটলা মাছ হয়ে গেল পেতনি। এবার আমি কি করব রে? তোকে কিছু করতে হবে না রে, যা করার আমি করব। হ্যাঁ, তুমি কি করবে? প্লিজ পেতনি, তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি বুঝতে পারিনি ওটা মাছ নয়, পেতনি। একটা বার যদি বুঝতে পারতাম তুমি পেতনি, তবে ভুলেও তোমার গলা কাটতাম না। মাইরি, আরে বোকা, এত ভয় পাচ্ছিস কেন? তুই তো
করেছিস। ইদি মায়েরি, তাই নাকি? তবে তো আমি তোমার উপকারই করেছি। তবে তো তোমার উচিত উপকারের প্রতিদান দেওয়া। মায়েরি, বাহ, তুই তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করলি। তা বলি কি প্রতিদান চাস তুই? তেমন কিছু না পেতনি। কয়েক হাড়ি সোনার মোহর, কয়েক হাড়ি হিরে, কয়েক হাড়ি হিরে আর কয়েক হাড়ি। খামোশ, হয়েছে। অনেক আবদার করেছিস, আর তোকে বলতে হবে না। তোর তো লোভ কম নয়। এবার বুঝবি, উপকারের প্রতিদান নয়, লোভের শাস্তি দেব তোকে, শাস্তি।